ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসাস ক্রিয়েশনে সবাইকে ওয়েলকাম। আজকে সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 9:05। উঠতে একটু দেরি হয়ে গেছে, যেহেতু আজ রবিবার, মার ছুটি রয়েছে। যে না, ঠিক আছে, এবার আগামীকাল থেকে মায়ের অফিস শেষ, আমাদের তখন তাড়াতাড়ি উঠে যেতে হবে। আর রাতে এখন না ঠিকঠাক করে ঘুম হয় না, বুঝতেই পারো। একটা এরকম প্রাকৃতিক ঘটনা ঘটে গেছে, মাথার মধ্যে সব কিছু নানা রকম কিছু ঘোরে। এদিকে তোমার দাদাভাই করে শুয়ে রয়েছে, আমি এদিকে জামা কাপড় সব তুলে নিয়ে আসলাম, এগুলি কাছাকাছি করেছি, এগুলি সব নিয়ে এসেছি। এগুলিকে আবার ভাঁজ করব, ভাঁজ টাজ করে তারপরে আবার তোমাদের সাথে আসছি। চলো পরে আসছি আবার। সব ভাঁজ করে রাখলাম, এগুলি এখন জায়গায় রেখে দেবো। তোমাদের দাদাভাই উঠে পড়েছে, এখন ওই ঘরটা গিয়ে আমি পরিষ্কার করে আসবো, এই ঘরটা পরিষ্কার করব। ঠিক আছে চলো। আর মা এদিকে দেখো সবজি কাটছে, রান্নার জন্য সবজি কাটছে। চলো আবার পরে আসছি। বিছানার অবস্থা এইরকম হয়েছে, এখন এগুলিকে একটু গুছিয়ে নিই, দিয়ে তারপরে তোমাদের সাথে আবার আসছি। ভাতের সাথে একটু আলু ভাজা করে নিচ্ছি, এটা তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর আমি আর মা খাবো হলো তোমার ম্যাগি। কড়াই গরমে বসিয়ে দিচ্ছি, কড়াই গরম হয়ে যাক। যে আলু ভাজা করছি, এদিকে মা আমাকে নিরামিষ তরকারির জন্য আলু, টমেটো আর পটল কেটে দিই, সেটা করবো। মাকে বললাম তুমি আমাকে সবজিটা সব কেটে ঠেটে দাও, আমি রান্নাটা করে নিচ্ছি ঝটপট করে। আলু ভাজা হয়ে এসছে, আমাদের দাদাভাইকে এবার খেতে দিয়ে দেব। আর আমাদের ম্যাগিটা ইন্ডাকশনে বসিয়ে নেব। যাই হোক, এত চিন্তার ব্যাপার না। আলু পটলটা ভেজে নিচ্ছি, এদিকে মশলাটা তৈরি করে নিয়েছি। তোমাদের দাদাভাইয়ের আলু ভাজা হয়ে গেছে আমার। আলু পটলের নিরামিষ তরকারি কমপ্লিট। এবার দেখি কি রান্না করি, যাই করবো অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করবই। চলো, এই যে আমার আর মায়ের ব্রেকফাস্টে ম্যাগি। এই যে ম্যাগি নিয়ে এসেছি করে, করাটা তোমাদের সাথে শেয়ার করবো না। ম্যাগি আর কি শেয়ার করবো, বানানোটা ব্যাস। এই আর এদিকে আমার সবজি গাছ, এগুলো এবার ভাজবো আমি। চলো পরে আসছি। মাছগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে তোমার ভাজা হচ্ছে। দাঁড়াও, এই যে ভেন্ডি, আলু, কারকোল সব দিয়ে একবারে ভাজা করছি।
উমা এবার ওকে ওটা বলে ওকে ছেড়ে দাও, অনেক গরম, ওই গরমের মধ্যে। কেচে নিয়েছি এই বিছনার চাদরটা, বালিশের ওষা, তোমার দাদাভাই বারমুন্ডা সব কিছু কেচে টেচে নিয়েছি। আর এখন চান করবো, মানে বাথরুম পায়খানাটা ঘষে চান করব ব্যাস। আর মটনটা করে নিই, মটনের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, চলো। হেনা করেছি, মাথার চুলটা একদম পাতলা হয়ে গেছে, মায়ের চুলে একটু কালার দিয়ে দিচ্ছি, মায়ের চুলটা পুরো পেকে গেছে, সেই মায়ের চুলে কালার দিয়ে দিচ্ছি, রেডি করছি, কালারটা দিয়ে দেবো। ঠিক আছে চলো, আবার দিয়ে দেওয়ার পরে আবার পরে আসছি। এখন কষিয়ে নিচ্ছি, সিদ্ধ করে মশলা দিয়ে মটনটাকে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেবো। আজকে আর মটনের রেসিপিটা আলাদা করে কিছু, তোমরা আমার যারা ডেলি ব্লগ দেখো তারা জানো আমার মটনের রেসিপি আমার চ্যানেলে বহুবার দেওয়া আছে। ঠিক আছে চলো, আবার পরে আসছি। মটনটা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাই বললো একটু পাতলা ঝোলি করো, আজকে আর কাসুরি মেথি দিলাম না, বললো না একদম নর্মাল পাতলা করো, কারণ দেখো এতদিন আমরা হবিষ্যি করেছি, এখন আর এইসব মানে বেশি রিচ খাওয়া যাবে না, ওই জন্য পাতলাই করলাম। ঠিক আছে চলো, এরপরে সব কমপ্লিট এদিকে হয়ে গেছে, গ্যাস টেবিলটা মুছে নেবো, দিয়ে চান করতে যাবো, বাথরুম পায়খানা ঘষে চান করে চলে আসবো। এখন তো পুজো দেওয়ার ব্যাপার নেই, ওই জন্য চলো আবার পরে আসছি। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরে আর সেইভাবে তোমাদের সাথে আসা হয়নি, এখন এলাম এইমাত্র এখন এলাম কথা বলতে। ঠিক আছে চলো আবার পরে আসছি। শাশুড়ি এই একটা শব্দ আমাদের প্রত্যেকের কাছে একটা আতঙ্কজনক। শাশুড়ি কি কোনোদিনও মা হতে পারে? এটা একটা অনেক বড় কোয়েশ্চেন। না, শাশুড়ি যেমন কোনোদিন মা হয়ে উঠতে পারে না, তেমনি বৌমাও কিন্তু কোনোদিনও মেয়ে হয়ে উঠতে পারে না। বেসিক্যালি আমরা বৌমারাও কোনোদিন কিন্তু নিজের মায়ের আসনে শাশুড়িকে বসাতে পারি না। সিমিলারলি আমরা শাশুড়িও কিন্তু কোনোদিনও মায়ের আসনে বসতে পারে না। তাই এই জিনিসটা মতোই থাকে, এটা কিন্তু কোনোদিনই পুরোপুরি হয় না। মা মাই হয়, শাশুড়ি শাশুড়ি হয়। তুমি হাজার শরীর খারাপ নিয়েও বিছানায় শুয়ে থাকতে পারবে না, কেন? তোমাকে শ্বশুরবাড়িতে কাজ করতে হবে, কিন্তু এটা নিজের বাড়ি হলে তুমি কিন্তু শুয়ে থাকতে পারতে। এটাই হলো বেসিক ফ্যাক্ট। শাশুড়ি কোনোদিনও মা হয় না, বৌমাও কোনোদিনও মেয়ে হয় না। ঠিক আছে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি টপিকটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, সুইট ড্রিমস।